29 ডিসেম্বর 1972 ওয়েস্টার্ন এয়ারলাইন্সের ফ্লাইট 401 163 জন যাত্রী এবং 13 জন ক্রু মেম্বারকে নিয়ে যাত্রার জন্য প্রস্তুত হয়। ক্রু মেম্বাররা যাত্রীদেরকে বসিয়ে তাদেরকে প্লেনের রুল বুঝিয়ে দিয়ে তাদের নিজেদের জায়গায় বসে পড়ে। তারপর অ্যানাউন্সমেন্টও করা হয়। ফ্লাইট টেক অফ করার জন্য প্রস্তুত করতে থাকে। প্লেনের ক্যাপ্টেন ছিলেন 55 বছর বয়সী বব লফট, যার 30,000 ঘন্টা ফ্লাইট ওড়ানোর অভিজ্ঞতা ছিল। সাথে একজন কো পাইলটও ছিলেন, যার নাম ছিল স্টক স্টিল। সাথে ফ্লাইট ইঞ্জিনিয়ারের ভূমিকায় ছিলেন ডন রেপো। রাত 9:20 ফ্লাইট নিউ ইয়র্কের জন্য কেনেডি এয়ারপোর্ট থেকে ফ্লোরিডার মায়ামির উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ওই সময় যাত্রীরাও তাদের যাত্রাকে বেশ আনন্দমুখর করে তুলেছিলেন এবং ক্রু মেম্বাররা তাদের সেবায় ব্যস্ত ছিলেন। সব কিছু ঠিকঠাক চলছিল। ফ্লাইট চলতে চলতে প্রায় 2 ঘন্টার সময় বয়ে গিয়েছে এবং ফ্লোরিডার খুব কাছেও চলে এসেছে। এয়ারপোর্ট থেকে কিছু দূর আগে থেকে প্লেনের ক্যাপ্টেন ল্যান্ডিংয়ের জন্য প্রস্তুত হতে থাকেন। ফ্লাইটের ল্যান্ডিংয়ের জন্য অ্যানাউন্সমেন্টও করা হয়, কিন্তু কে জানতো এই অ্যানাউন্সমেন্ট আর কখনো সত্য হবে না। এবার ফ্লাইট এয়ারপোর্টের বেশ কাছেই চলে এসেছিল। সবাই এয়ারপোর্টের নামার জন্য বেশ খুশিই ছিলেন। তখন কো পাইলট ল্যান্ডিং গিয়ার খোলার জন্য লিভার নিচের দিকে নামালেন। আপনাদেরকে জানিয়ে রাখি, ল্যান্ডিং গিয়ার প্লেনের টেক অফ এবং ল্যান্ডিংয়ের সময় সাহায্য করে। ল্যান্ডিং গিয়ার খোলার সঙ্গে সঙ্গেই ককপিটের ডিসপ্লেতে এক সবুজ ইন্ডিকেটর জ্বলে ওঠে। ওই সময় প্লেনের কো পাইলট লিভারকে নিচের দিকে টানে, কিন্তু সামনে তিনি যা দেখলেন তা খুবই ভয়াবহ ছিল। তিনি দেখলেন সামনের ইন্ডিকেটরের গ্রিন লাইট জ্বলছেই না। তিনি এই খবর সবার প্রথম ক্যাপ্টেনকে দিলেন। ক্যাপ্টেন বব লফট নিজেই একবার চেষ্টা করলেন, কিন্তু কোনো লাভ হলো না। এই ইন্ডিকেটর না জ্বলার অর্থ হলো ল্যান্ডিং গিয়ার এখনও খোলেনি। বব লফট এরপর সময় নষ্ট না করে এই খবর এয়ারপোর্টের কন্ট্রোল ইউনিটকে দিয়ে দিলেন। পুরো জাহাজ ততক্ষণে নিচে নামতে শুরু করে দিয়েছে। এই কারণে তাকে কয়েক মিনিটের মধ্যে ল্যান্ডিং করতেই হতো। কিন্তু এয়ারপোর্টের কন্ট্রোল ইউনিট যখন এই কথা জানতে পারেন, তখন বব লফটকে পরামর্শ দিলেন প্লেনটিকে 2000 ফুট উঁচুতে নিয়ে যাওয়ার এবং অটো পাইলট মোড অন করে দেওয়ার। এরপর ল্যান্ডিং গিয়ারের সাথে কি হয়েছে তা চেক করার। কন্ট্রোল ইউনিটের কথা মতোই ক্যাপ্টেন তাই করলেন। প্লেনটিকে 2000 ফুট উঁচুতে নিয়ে গিয়ে অটো পাইলট মোড অন করে দিলেন। এরপর প্লেনের ইঞ্জিনিয়ার কেবিনে পৌঁছায় এবং ইন্ডিকেটরটিকে পরীক্ষা করতে থাকেন। তিনি প্রথমে ভেবেছিলেন যে হয়তো ইন্ডিকেটরটি খারাপ হয়ে গিয়েছে, এই জন্য তিনি ইন্ডিকেটর খুলে চেক করলেন, কিন্তু অবাককাণ্ড হলো ইন্ডিকেটর একদম ঠিক ছিল। এরপর তারা ওই বাটন প্রেস করলেন, যেটি প্রেস করার পরেই প্লেনের ককপিটের সব লাইট জ্বলে যায় এবং ইঙ্গিত দিয়ে দেয় যে প্লেনের সব কিছুই ঠিকঠাক চলছে। কিন্তু এবারেও এই গ্রিন লাইট জ্বলল না। এরপর প্লেনের ক্যাপ্টেন ইঞ্জিনিয়ারকে নিয়ে সবথেকে বটম কেবিনে গিয়ে ল্যান্ডিং গিয়ারকে দেখার জন্য বললেন। ইঞ্জিনিয়ার দেরি না করে বটম কেবিনে পৌঁছায়। এদিকে 10 মিনিট সময় চলে যায়। প্লেন অটো পাইলট মোডে চলছিল, কিন্তু ধীরে ধীরে তার নিচের দিকে নামতে শুরু করেছিল, যেটা কখনো কেউই অনুভব করতে পারেনি। ওইদিকে ইঞ্জিনিয়ার যা দেখছিল তা দেখে তার চোখ কপালে উঠেছিল। তিনি দেখলেন পেছনের ল্যান্ডিং গিয়ার খুলে গিয়েছে, কিন্তু সামনের ল্যান্ডিং গিয়ার খুলছে না। এদিকে প্লেন তখন আরও নিচের দিকে নামতে শুরু করে, যাতে করে ক্যাপ্টেনও ঠিকমতো কন্ট্রোল করতে পারছিলেন না। যাত্রীরাও এবার বুঝতে পেরেছিলেন যে প্লেনে কোনো সমস্যা দেখা গিয়েছে। ক্রু মেম্বাররা তাদেরকে শান্ত করতে লাগলেন। প্লেন প্রায় 1000 ফুট উঁচুতে ছিল। তিনি ভাবলেন এটি আরও নিচে গেলে ধাক্কা খেয়ে যাবে। এই কারণে তিনি প্লেনকে 180 ডিগ্রি রোটেট করার চেষ্টা করলেন, কিন্তু এই চেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ হলো এবং প্লেন দ্রুত বেগে মাটির সাথে ধাক্কা খেয়ে ক্রাশ হয়ে যায়। ক্রাশের ইন্টেন্সিটি এতটাই বেশি ছিল, যখন প্লেনটি মাটির সাথে ধাক্কা খায় তখন তার গতি ছিল 350 কিলোমিটার প্রতি ঘন্টায়, যার কারণে প্লেন ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এই অ্যাক্সিডেন্টে মোট 101 জন যাত্রী মারা যান এবং 75 জন যাত্রীকে বাঁচানো সম্ভব হয়েছিল। এখন আপনারা হয়তো এখানে ভাবছেন যে এখানে তো ভূতের কথা বলাই হলো না। আপনাদের বলে রাখি, এই ঘটনা এখানে শেষ নয়, বরং এক প্রকারভাবে এখান থেকেই গল্প শুরু। আসলে এই ফ্লাইটের সাথে এমন একটি দুর্ঘটনা হওয়ার পর আরও একটি ইস্টার্ন এয়ারলাইন্সের ফ্লাইট ট্রাইস্টার 318 নিউ ইয়র্ক থেকে মায়ামির উদ্দেশ্যে রওনা দেয়। যাত্রার সময় ফ্লাইটের এয়ার হোস্টেস মেরি যাত্রীদের যাবতীয় নিয়মকানুন বুঝিয়ে দিয়ে 4th স্টোরের কাছে যায়, কিন্তু তিনি ওভেন থেকে খাবার বের করার জন্য যখনই হাত ভিতরের দিকে দিলেন, তখনই তার সামনে ছিল এক ভুতুড়ে চেহারা, যার চোখ নড়ছিল। এই দেখে মেরি চিৎকার করার চেষ্টা করে, কিন্তু তার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হয় না। তিনি কিছুক্ষণের জন্য ভাবেন এটি হয়তো তার কোনো ভ্রম ছিল, কিন্তু তিনি আবার যখন ওভেনের ভেতরে হাত দিতে গেলেন, ওই চেহারা আবার তার সামনে চলে আসে এবং ওই চেহারা কিছু বলার চেষ্টা করছিল।
মেরি তখন ভয়ে সেখান থেকে পালিয়ে গেল এবং কেবিনে গিয়ে ফ্লাইট ইঞ্জিনিয়ারকে সব কিছু খুলে বললেন। ইঞ্জিনিয়ার প্রথমে এই কথা বিশ্বাস করতে পারেননি, কিন্তু তিনি যখন মেরির সাথে ফুড ওভেনে গেলেন তিনিও সেই দৃশ্য দেখলেন যেমনটা মেরি বলেছিল। এমন ভয়াবহ মুখ যা কিছু বলার চেষ্টা করছিল। এবার ওই চেয়ারের মুখ থেকে কিছু শব্দ আসছিল এবং সে সতর্ক করছিল যে কিছু সময়ের মধ্যেই এই ফ্লাইটে আগুন লেগে যাবে। এইটুকু বলেই এই চেয়ারা অদৃশ্য হয়ে যায়। মেরি তো কিছু বুঝতে পারছিল না, কিন্তু ওই ইঞ্জিনিয়ার ওই চেয়ারটিকে চিনতে পারলেন। উনি আর কেউ নন, তিনি হলেন 401-এর মৃত্যু ঘটা ফ্লাইট ইঞ্জিনিয়ার ডন রেপো। যখন মেরি ও ফ্লাইট ইঞ্জিনিয়ার বাকি ক্রু মেম্বারদের একথা বললেন তখন তারা মজাভাবে হাসাহাসি করতে শুরু করলেন। কিন্তু এর কিছুক্ষণ পরেই ফ্লাইটের ক্যাপ্টেনের মনে হলো ইঞ্জিন ঠিকঠাক কাজ করছে না। এই জন্য তিনি ফ্লাইটকে মেক্সিকো থেকে ঘুরিয়ে নিউ ইয়র্কে নিয়ে যান, যেখানে ফ্লাইট ল্যান্ড করার পর সব যাত্রীদের এয়ারপোর্টে অপেক্ষা করতে বলা হয়। এরপর ইঞ্জিনকে রিপেয়ার করা হয় এবং তাকে চেক করার জন্য বিনা প্যাসেঞ্জারেই ফ্লাইটকে ওড়ানো হয়। কিন্তু ওই এয়ারপ্লেন যখনই আকাশে উড়ল তখনই বাম দিকের ইঞ্জিনে আগুন লেগে যায়, যা দেখে মানুষের রীতিমতো গায়ের লোম খাড়া হয়ে যায়। মেরি এবং ওই ইঞ্জিনিয়ার কেবলমাত্র শুধু ডন রেপোর কথা ভাবছিলেন। এরপর সব ক্রু মেম্বাররা তাদের কথা মেনে নিতে বাধ্য হলেন যে মেরি যা বলছিল তা সব কিছু ঠিক ছিল এবং তারা যদি ওই ফ্লাইটে বসে থাকতেন তাহলে আজ সব প্যাসেঞ্জার এবং ক্রু মেম্বাররা মারা যেত। এরপর থেকেই এই ফ্লাইটের নাম দেওয়া হয় ঘোস্ট ফ্লাইট 401। পরে যখন ফ্লাইট 318-এর পরীক্ষা করা হয় তখন জানা যায় যে এই ফ্লাইটের বেশিরভাগ অংশই 401-এর অবশেষ দিয়ে তৈরি হয়েছিল এবং এই ওভেনও ফ্লাইট 401-এর ছিল। যাই হোক, এখানে বলাই যায় যে ওই ভূতের জন্যই অতগুলো মানুষ আবার মরার হাত থেকে রক্ষা পেল। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করার সাথে সাথে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে।